তো ভয় লাগারই কথা। মিডিয়ায় কাজ করতে চাও তারা কমেন্ট করে জানাও। ইউটিউবার আছে তো দেখেছি তারা প্রথমে নতুন যখন ব্লগ বানাতো তো তখন তাদের গালাগালি দিচ্ছে, তোরা শুনলে হাসিও লাগছে। ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকের ব্লগটা দেরি করে স্টার্ট করছি। তো এখন আমি কাজে যাচ্ছি এখন সাইকেল নিয়ে কাজে যাচ্ছি। তো আজকে একটু দেরি করলোটা হয়েছে, শর্ট ভিডিও ছেড়ে দিয়েছি, কালকে শর্ট ভিডিও ছেড়েছি, তো শর্ট ভিডিও দেখতে পাবে। তো কাজ শেষ হলো, সবে স্নান করে এলাম। আর আজকের কাজে মেন একটাই ভালো লেগেছে, আমি মিস্ত্রির কাজ করছিলাম তো পাথর বসাচ্ছিলাম, তো ভালো লাগলো খুব। আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো, ওখানটা দেখো কিরমভাবে একটা মেশিনের দ্বারাই কাঠ তোলা হচ্ছে। আর আর সবচেয়ে ভালো কথা, ওখানটায় প্রথম মেশিনটা কেউ ফিট করতে পারছিল না, আর এত গালাগালি দিচ্ছে, তোরা শুনলে হাসিও লাগছে। তো লাস্টে একজন হাম্বল করে এলো, পারলো না, সে মানে বলছে আমি করে দিচ্ছি, সে পারলো না, তারপর লাস্টে দুজন মিলে ঠিক করলো। তো তাকে এত গালাগালি দিল আর কি লাগে। তো এখন লাস্টে ঠিক হয়েছে। এখন কাঠটা দেখো, ওই কাঠটা কেমন আসছে দেখো, এটা মেশিন দ্বারা পাম্প করছে, কাঠটা আস্তে 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 সরে আসছে। এই দেখো এই মেশিনটা, তো ওই মেশিনটা প্রথমে ফিট করতে পারিনি। তো এখন কাজ শেষ হয়ে গেছে, এবার জামা প্যান্ট করবো, তারপরে ঘরে যাবো। আজকের দিনে যাবো যাওয়ার, সেই বন্ধুটা যাবে না, গেলে ফের সাইকেল নিয়ে যেতে হবে। তো এখন তো বাজে 5টা, এই 4:30, তো যেতে যেতে 5টার মতন বেরিয়ে যাবে, তো গিয়ে আবার যদিও বা যাই 7টার দিকে যাবো। আর এডিটও করা হয়নি, এডিটও করতে হবে, অনেক কাজ আছে আজকে একটু কাজ ছাড়তেও দেরি হয়েছে, তো এই ব্যাপার। তো ব্লগ গ্রাম লাগলে আমার কমেন্ট করে বলবে। আমার এখন ব্লগ বানাতে তো ঠিক আছে, কিন্তু আমার এই লোকেদের সামনে যে মানে ক্যামেরাটা আমার ধরলাম, ব্যাক ক্যামেরায় শুট হচ্ছে, আর পিছনে ফোন তো আমার স্ক্রিনে দেখা পাচ্ছে, আমি এরকম ঘোরাচ্ছি, আমি কী করছি সেগুলো দেখছি। তো এটা কিরকম লাগছে, তো হচ্ছে আর বড় কিছু না, যে মেন কি লাগছে ওই লোকটা কি ভাববে, এই ভেবেই আমার একটা হচ্ছে। তো আস্তে 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 হবে। কালকে আমার ওখানটা একটু খারাপ লেগেছে, আমার খারাপ লেগেছে। তো অনেকে আছে দেখেছি তাদের মানে একটা কনফিডেন্স আছে যে আমি এত লোকের সামনে গেলে একটা ভিডিও করি, তো আমার অত এখনো কনফিডেন্স হয়নি, নতুন নতুন ব্লগ করছি, তো জানি না ভালো হচ্ছে কি, তোমরা কমেন্ট করে জানাবে। আর আস্তে আস্তে আমি আজ থেকে সবাই, যেমন সৌরভ যোশী, আর তারপরে আর আরবিন পুনে, তো অনেক ইউটিউবার আছে তো দেখেছি তারা প্রথমে নতুন যখন ব্লগ বানাতো তো তখন তাদের ব্লগের কোয়ালিটি অনেক ডাউন ছিল, আমি দেখেছি। আর এখন তাদের অনেক হাই হয়েছে, কারণ একটা জিনিস করতে 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 এক্সপিরিয়েন্স হয়, ওর ওপর এক্সপিরিয়েন্স হয়। তো আমি যেমন এই আমার নিজের কাজের কথাই বলছি, আমি যখন আজ থেকে 2 বছর আগে কাজ করতাম তখন ফার্স্ট কিছুই জানতাম না, আর আজ আমি ঠুকছি, মাল বসাচ্ছি, তখন এসে এইটা ওইটা কি চিনতাম, তো এখন সেটা আমি ঠুকছি, মানে আমি ওটা কাজ করে 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 ওর উপর একটা কনফিডেন্স এসে বলে আমি ওগুলো এখন করতে পারছি। তো তেমনই ব্লগটা ফার্স্ট তো হবে, লোকজনের সামনে এই লাগবে ওই লাগবে, তো আস্তে আস্তে করতে করতে একটা কনফিডেন্স হয়ে যাবে।
সব কিছু। তো এখন আমার থাম্বনেল এডিটটা ঠিক হয় না, তো এইটা আমি একটু ঠিক করছি, প্র্যাকটিস করছি। থাম্বনেল এডিট সব কিছু শিখতে হয়, সব জিনিসের শিখতে হয়। তো যারা যারা অনেকে ব্লগ বানাতে চাও, তো ব্লগ বানাতে পারছো না, তো এই ধরো না যে আমি একেবারেই ভালো করবো, জীবনেও হবে না একেবারেই ভালো। কেউ কেউ এখনো যত বড় বড় ইউটিউবার দেখেছি, কেউ এখনো করতে পারেনি। তো তুমিও পারবে না এটা ভেবো না যে আমি একেবারে ভালো করে তারপরে হবে, কোনোদিনও হবে না। তো যেরাম পাচ্ছ এখন সেরাম ব্লগই আপলোড করো, কত ভিউজ কম আসবে, আমার এখনও ভিউজ কম আসে, তো তাও আমি কনফিডেন্স ছাড়িনি যে আমি হার মেনে নিই, নিজে থেকে একটা হার মানিনি। তো তোমরাও হার মেনো না, তো কনফিডেন্সে ভিডিও করো, যেরকম ভিডিও হয়েছিলাম আপলোড করার চেষ্টা করো, থাম্বনেল এডিট করাটা ভালো করে চেষ্টা করো। আর ব্লগে থাম্বনেল ম্যাটার করে, তো ডেলি ব্লগে থাম্বনেল ম্যাটার করে না। আর যারা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করতে চাও তারা তারা কমেন্ট করে জানাও। আর তারা তারা ডেলি ব্লগের ব্যাপারে যদি কেউ আমার সাথে সিনিয়র থাকে, আমাকে কমেন্ট করে জানাতে পারো যে আমার ব্লগ কোথায় কিরম ভুল হচ্ছে, কী হচ্ছে, এই বলার ছিল। তো ছোট ভাই হিসেবে অবশ্যই সাপোর্ট করো, আর ব্লগগুলো দেখো কেমন হয়। আর তো কাজতে নিলাম, এবার পেঁপেটা কাটবো। তো ঘরে মা নেই, তো পেঁপেটা একাই কেটে খাবো। অনেক দিন থেকে আছে, পেকে গেছে পুরো, টস 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 করতেছে। এটা কাটবো এখন। তো কাটার ভিডিওটা দেখাতে পারবো না, কারণ ক্যামেরা ধরার মতন কেউ নেই, আসতে আমি এখন বার করতে পারবো না। তো কেটে দেখাচ্ছি। তো কাটা শেষ অবধি কমপ্লিট হয়েছে। তো প্রচুর পেঁপেটা পেকে গেছে, ধ্যাস ধ্যাসে হয়ে গেছে। তো মিষ্টি হবে বোধহয়, তো এখনো খেয়ে দেখেনি। তো এবার তো দেখা যাক। মিষ্টি আছে কিন্তু প্রচুর পেকে গেছে, এই বল। তো এটা হচ্ছে পিওর কাউড মিল্ক। তো জিমে যাবো আজ একটু দেরি করে, 7টার সময় জিমে যাবো আছে। গালে দিতেই গলে যাচ্ছে, এতটাই পেকে গেছে, হাড়ি বড়া। তো এখন একটু সেবা দিলাম ঠাকুরকে, তো এবার জিমে যাব। তো আজকে একটু দেরি করে যাচ্ছি, কারণ একটাই, আজকে অনেক একটু কাজ ছিল। আর তো এবার ক্রেটিন নেবো, নিয়ে যাবো। আর তো যাই হোক, তো আজকে একটু দেরি করে যাবো, আর তাড়াতাড়ি চলে আসবো, শুধু শরীরটার মারও চলে আসবো। কালকে শুধু লেগ মেরেছিলাম। আর তবে জিমে যাওয়ার, অনেকে বলে তুই এত ভারী কাজ করি, জিমে যাওয়ার কোনো দরকার আছে? জিমে যাওয়া হচ্ছে এত শরীর সুস্থ, তুই হচ্ছে জিমে গেলে আমি দেখেছি সময়টা এমনভাবে কেটে যায়, এত সুন্দর লাগে, ফ্রেশ, মানে মাথায় কোনো চিন্তা থাকে না। তো খুব ভালো লাগে জিমে গেলে, সত্যি করে। আর আমাদের এখান থেকে সাইকেলে লাগে 20 থেকে 25 মিনিট, আর স্কুটি করে গেলে 5 থেকে 7 মিনিট লাগে। তো বেশি দূর না। আর তো আজকের আবহাওয়াটা যেন ঝড় হবে ভাব। তো জানি না কি হবে, দেখো আবহাওয়াটা দেখো, পুরো গ্রাম ঘুম মতন আছে, আর ঠান্ডা ঠান্ডা হাওয়াও ঠিক বইছে। তো আজকে দেরি করে যাবো, তো কি হবে জানি না। তো হরি বল, যা হবে श्रीजी जाने। हरी बोल, हम क्या है, हम कुछ नहीं जानते, हम तो तुम जो करोगे वो ही करेंगे, हम लोग तो क्या है, तुम तो मेरा मालिक हो, तुम जो चाहोगे वो होगा। तो हिंदी तो नहीं जानते, जो मर्जी बोल दिया। तो अच्छा बोला तो लाइक करना, नहीं तो लाइक पाइक मत करना, मैं पहले से ही बोल रहा हूँ। तो हरी बोल।
তো বলতো এখন জিম করে যাচ্ছি, এখন বাজে 8:30টার কাছাকাছি বাজে। তো এখন হাওয়াও জোরে জোরে হাওয়াও হচ্ছে আর আকাশ চমকাচ্ছে। তো এই সময় একা তো ভয় লাগারই কথা। তো দেখা পাচ্ছ তোমরা আকাশ দেখো আর হাওয়াও হচ্ছে শুধু। তো এখন ভয় লাগছে আর এখনো অনেকটাই দূরই বাকি যাওয়ার। তো রাস্তায়ও কেউ নেই। তো পুরো রাস্তা দেখা পাচ্ছে ফাঁকা, আমি একা যাচ্ছি। আর এরপরে তো আরো মানে শুনশান জায়গা, সেখান থেকে যাবো। বলতো রানীর সাথে আছে, কোনো নাম নেই। তো পাশ থেকে ট্রেনও যাচ্ছে। তো ঘরে ঠিকঠাক ভাবে পৌঁছে হরি বল। তো জিম করতে এলাম, এসে খেলাম। তো এবার একটু এডিট করে শুয়ে পড়বো। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক করবে, আর তোমরা কেমন ব্লগ করতে চাও অবশ্যই কমেন্ট করে বলবে। তো আজকের এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।